আসসালামু আলাইকুম। শুরু করছি কবি পরিচিতি। বিনম্র শ্রদ্ধা, আবুল ফজল। পরিচিতি: তাকে মুক্ত বুদ্ধির চির সজাগ প্রহরী বলা হয়। তিনি মুসলিম সাহিত্য সমাজ তথা বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। 1930 সালে বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র শিখা পত্রিকার সম্পাদক হন। কথাশিল্পী হিসেবে পরিচিতি অর্জন করলেও তিনি ছিলেন মূলত মূলত চিন্তাশীল প্রাবন্ধিক। উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম: প্রবন্ধ, বিচিত্র কথা, সমকালীন চিন্তা, সাহিত্য, সংস্কৃতি ও জীবন, বিদ্রোহী কবি নজরুল, মানবতন্ত্র, সমাজ, সাহিত্য ও রাষ্ট্র, সাংবাদিক মুজিবুর রহমান, রবীন্দ্র প্রসঙ্গ, ২১ মানে মাথা নত না করা, সাহিত্য ও সংস্কৃতি সাধনা, শুভবুদ্ধি, শেখ মুজিব তাকে যেমন দেখেছে। উপন্যাসের মধ্যে রয়েছে চৌচির, প্রদীপ ও পতঙ্গ, সাহসিকা, জীবনপথের যাত্রী, রাঙ্গা প্রভাত। গল্প গ্রন্থের মধ্যে রয়েছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা। নাটক হলো পরিবর্তন, প্রগতি, আলোকসভা, কায়েদে আজম, একটি সকাল, স্বয়ংবরা। ছোট গল্পের মধ্যে রয়েছে মা, রহস্যময়ী, তিনবার, বিবর্তন, জয়, জনক, চোর, পরিণাম, উচ্চ ও তুচ্ছ। আত্মকাহিনীর মধ্যে রয়েছে রেখাচিত্র, লেখকের রোজনামচা, দুর্দিনের দিনলিপি। আবুল ফজলের জন্ম ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউছিয়া জন্মগ্রহণ করেন। পুরস্কার: ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ২০১২ সালে স্বাধীনতা পদক লাভ করেন। আবুল ফজলের মৃত্যু: চট্টগ্রামে ১৯৮৩ সালের ৪ মে মৃত্যুবরণ করেন।